নবী বলেন, আবু বকর রে, আবু বকর আসো আসো রে, আমার পাশে একটা পাথর রাখলেন। ওমরকে ডাক দাও, ওমর রে তুমি আবু বকরের পাশের সাথে, আবু বকরের পাথরের সাথে একটা পাথর রাখলেন। ওসমান রে আয়, আমার ওমরের পাশে পাথর রাখলেন। এই তিনটা পাথর রাখার কারণ কি কিতাবের মধ্যে পড়েছি। কারণ হলো নবীজি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পরে রে তার স্থলাভিষিক্ত হবে হযরতে আবু বকর সিদ্দিক খলিফা হবে। সুবহানাল্লাহ। কোন ওই মদিনা সনদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনার গভর্নর হবেন তখন তিনি সংবিধান লিখলেন। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার মানুষের বানানো সংবিধান নয়, পয়গম্বর আরবি সংবিধান লিখলেন। আমার পরে আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে, রাষ্ট্র চালাবার দায়িত্ব গ্রহণ করবে। আবু বকর বোধহয় টেন্ডারবাজ, কি যুবকেরা কয় না? কি তার মোবাইল নিয়ে গেমস খেলস? আবু বকর কি টেন্ডারবাজ, সাদাবাজ, মদখোর, মায়ানমার ইন্ডিয়া থেকে গাঞ্জা আনে? আমার নবী দেখে শুনে আবু বকর রে বইলা গেছে, পাথর যে রাখছে মসজিদে নববীর মধ্যে তিনটা পাথর, বাকি সাহাবীরা তো পাথর দিয়ে মসজিদে নববী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহকারে তো বানাইছেন। তিনটা পাথর দেওয়ার কারণ কি? নবী বললেন, ইঙ্গিত করলেন, আমার পরে আবু বকর খলিফা হবে, আবু বকর পরে ওমর খলিফা হবে, ওমরের পরে উসমান হবে। সুবহানাল্লাহ কইতেন না? রাষ্ট্র চালাবার দায়িত্ব কি সুরগুন্ডারার নাকি আল্লাহওয়ালাদের? হিন্দু মুসলমান ইমানদারের আগা যারা চোর ডাকাত সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ, এরা চায় না ইসলাম ক্ষমতা যাক। ইসলাম গেলে এদের অবৈধ ব্যবসা চলবো কেমনে? কিন্তু তুমি আওয়ামী লীগের হও, বিএনপির হও, যেই দলের হও, তুমি মুসলমান, তুমি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাইবা, মদিনা সনদে রাষ্ট্র চালাইবা, তবে হাসিনার মতন হুজুর মারণ যাইতো না। অন্য দলের হোক, মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করা যাইতো না। কথা কয় না? হোক অন্য দলের, মিথ্যা হামলা মামলা দিতে পারবেন না। যে অপরাধী নয় তাকে অপরাধী বানানো যাবে না। আমাদের সমাজে কিছু লোক হুজুররা কি রাজনীতি, রাজনীতি করো, আমরা করবো রাজনীতি। আর আল্লাহর নবী বইলা গেছে আবু বকরের মতন ব্যক্তি যারা, ওরা রাজত্ব চালাবে। কারণ দুর্নীতিবাজ রাষ্ট্র চালালে দেশের মধ্যে দুর্নীতি হবে, খুন হবে, রাহাজারি হবে, টেন্ডারবাজি হবে, কেউ মুখ খুলতে পারবে না। ও ক্ষমতাই না গিয়ে ওখানে তো হুমকি দেয়। কথা কয় না? যুবক, আমার এলাকার যুবক, ভালোবেসে শ্রদ্ধার সাথে বলি, যে নেতার পিছনে শ্রম দাও, নেতার উস্কানিতে কান দিও না। তোমার কিছু হলে নেতা কিন্তু আইতো না। তোমার বাপে ফোন দিল, তোমার বাবায় ফোন দিল, তোমার ভাইয়ে ফোন দিল, স্যার আপনার দল করতো গিয়ে আমার ভাইটা মারা গেছে, আইন জানাজা ভইরা যান। এগুলো আমার সময় নাই, আমি মিটিং আছি, মিটিংয়ে। আপনাদেরকে ব্যবহার করবে প্রস্রাবের টিস্যুর মতন। যেই দল করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে, তুমি ওই দলের কর্মী হয়ে যাও। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবা আমার, আপনারা কইবেন হুজুর ভোট চাইতে নাইছেন না। আমার ভোট চাওয়া দরকার না, আমি এমপি হলাম নতুন। আমার এলাকা থেকে কত কইছে নির্বাচন করতাম, আমি কি বাংলাদেশ? আমার দ্বারা হইতো না, ঠিক কিনা কম? আমার চেয়ে ভালো ব্যক্তি আছে যারা, তাদেরকে দেন, আমার দিয়ে হইতো না। আমি তাই ওয়াজ মাহফিল ইহান্দা লাগবো দৌড়বাম, তা আমি কুমালা কিতা করব? কথা কয় না? আমি তাই দেশে বিদেশে প্রোগ্রামে, তখন মনে করুন আমি এমপি হইলাম, নাহলে চেয়ারম্যান হইলাম, এলাকার দরবার লাগলো, আমার ফোন দিল, ভাই সাহেব কই আছেন? আমি আছি রংপুর প্রোগ্রামও, এমন একটা ঘটনা হয়েছে, বিচার করুন লাগবে, আমি আইয়া বিচার করতারা। এর আগে সুদ ঘুষ খাইয়া বিচার হয়ে যাবো গা 12 আনার বিচার যাবো গা 16 আনার। কথা কয় না? আমার নিলে ও কইব আপনি বইয়ে তাই আমরা সমাধান করে নিয়েছি। দেখেন না তালাকের ফতুয়া, দেখেন না হুজুরের ফোন দিয়েছে, হুজুর কই আছেন? আসি আমি, বলে আপনাকে দক্ষিণ ভাড়া আসি, তাড়াতাড়ি উত্তর ভাড়া আইয়েন। উত্তর ভাড়া আইসে গেছে, বলে হুজুরের বউ আইসে, খুব চাটা খান। কই চাটা খাইতাম, কই কিতাব আইসাব, মেম্বার সাহেব ফোন দিয়েছেন। আরে কইেন না, এই তান্ডে দুজনে জামা বই লাগে একটা তালাক দেলাইছে, আমরা সমাধান কইরা লাইছি, আমরা দোয়া কইরা দেন, আমরা দোয়ার লেগে আছি। তালাকের ফতুয়া দিব হুজুরে, তারা কাম ছেড়ে দিছে,
12 আনার জায়গা 16 আনা পাইছে, সারলিছে কম সারলিছে, হুজুর আনছে একটু দোয়া করিয়া দেন এরার লেগে। দোয়া আমরা দোয়ার লেগিয়া নাকি সব জায়গা? কথা কয় না, কথা কয় না। খারবারটা দিয়েছিলি ভ্যাস লাগাইছে কোয়া দিয়া। ভাইরা আমার, বাবার আমার, ও মুসলমান ইমানদারেরা, ভালো ব্যক্তিকে নির্বাচিত করলে 10 বছর ভালো থাকতে পারবেন। আর যদি টাকা খাইয়া যদি নেতারে ভোট দেন, নেতার সামনে নাই বিচার লইয়া যাইতেন পারতেন না। কোন মুখ দিয়া কইবেন? নেতা কইব ভোট কিনা লইছি অহংকিটা। আচ্ছা, মোবাইলটা আপনি কিনছেননি? এই মোবাইলে আপনার রবি সিম ঢুকান আপনার ইচ্ছা, গ্রামীণ সিম ঢুকান আপনার ইচ্ছা, ঠিক নেই? নেতাই কইব আমার ইচ্ছা কিনা লইছি, এখন তোমার গোলামি করতাম না, এখন আমাদের গোলামি তোমরা করবা। এই জন্য বিএনপির হোক আর জাতীয় পার্টির হোক আর নৌকা মার্কা হোক আর দানের সিজার দাড়ি পাল্লা হোক, আপনি ভালো করে যাচাই বাছাই করবেন। লোকটা যদি ভালো হয় যে এই লোকটা ক্ষমতায় গেলে টেন্ডারবাজি চাঁদাবাজি করতো না, হ্যাঁ আমার আমানতরা তাকেই ঠিক। আপনার আল্লাহ একটা বিবেক দিছে না? বিবেক দিছে না? তো বিবেক যদি কাজে না লাগাই দেন, আমার কিছু করার না, আমার দায়িত্ব সতর্ক করা। আমার কথা কন ঠিক কিনা? তবে কোনো দলের নেতা কর্মী কথা শুন না, কোনো ভাই কোনো কাউকে আক্রমণ করবেন না, অন্য দলের হোক, সাবধান। কারণ নেতা সংসদে বইয়া থাকবো, আমরা কুড়ির মানুষ, করবার মানুষ, এক জ্বালায় এক টানে এক গ্রামে খাওয়ান লাগবো, চলন লাগবো, বরণে বিপদে আপদে কামও লাগবো। কার কথা শুনে গঞ্জাম লাগাইতাম? এই যুবক কথা কন ঠিক কিনা? কার কথা শুনে গঞ্জাম লাগাইতাম? কি লিখিয়া কি কথা কি ভেজাল আছে? যার যার প্রচারণা করেন, সমস্যা নাই, কিন্তু কার উস্কানিতে পা দেয়া যাবে? শয়তান তো গাছে মাঝে আছে। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, হযরত আবু বকর সিদ্দিক নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিলেন। এইবার আবু বকর ওই খেলাফতের দায়িত্ব শেষ হওয়ার আগে বলতেছে, আমার পরে আবু বকর, আমি আবু বকর ডিক্লার দিয়ে গেলাম, আমার পরে রাষ্ট্র চালাবার দায়িত্ব আমি ওমরকে দিয়ে গেলাম। কারণ কি? হযরত ওমরকে চিনতে হযরত আবু বকর চিনতে কখনো ভুল করে নাই। আবু বকর বললেন, হযরত ওমরের কথার উপরে ভিত্তি করে কোরআন কারীমের মধ্যে 18 থেকে 22 জায়গায় আল্লাহ পাক ওমরের কথার উপরে আয়াত আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইত দিয়ে কইেন না, নির্বাচনের দিন কইেন, নির্বাচনের দিন আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার পরে যদি রাষ্ট্র চালাবার দায়িত্ব ওমরকে দিয়ে যায়, ওমর কোনদিন আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ কয় না? কেমনে করবে না? মুসলমান ইমানদাররা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে ওমর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন।